সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি সর্বি কলার বাগানে। যে বাগানটিতে আমাদের পানামা রোগ, চিকাটোকা রোগ দুটি রোগী আক্রমণ করছে। আজকে আপনাদেরকে দেখাবো যে পানামা ডিজিজ কিভাবে আক্রমণ করে, তার লক্ষণগুলো কী কী, কীভাবে আপনারা চিনবেন এই গাছটিতে পানামা রোগ হয়েছে, তার একটি সম্পূর্ণ ভিডিও দিব। দেখেন, কলা গাছের প্রথম সমস্যা হইল তার সঠিকভাবে যত্ন না করলে সম্পূর্ণ বাগানটি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে সম্পূর্ণ বাগানটি নষ্ট হয়ে যায়। যে কথাটি বলছিলাম যে পানামা ডিজিজ কিভাবে আক্রমণ করে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিভাবে চিনবেন। প্রথম অবস্থায় গাছটি গোড়া ফাটবে। গোড়া ফাটার লক্ষণ দেখা দিলে আপনার যে পানামা ডিজিজ হয়েছে তা কিন্তু নয়, সারের তারতম্যের কারণে, মাটির উর্বরতার কারণে গোড়া ফাটতে পারে। আর কিভাবে আপনার পানামা ডিজিজ চিনবেন, দেখেন গোড়া থেকে গাছটি ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে আপনার সম্পূর্ণ গাছটি লম্বালম্বিভাবে ফেটে গেছে। আর উপরের পাতা, যাকে আমরা মাছ পাতা বলি, মাছ পাতাটা কীরকম সরু হয়ে গেছে এবং পচন দেখা দিচ্ছে। যদি এরকম হয় তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবেন এটি পানামা ডিজিজ। আর দ্বিতীয় লক্ষণ হইল গাছের পাতাগুলো ঝুলে পড়বে, মানে যে ডাগ্গাগুলো আর যদি আপনার ভেঙে যায়, এরকমভাবে ভেঙে যায়, তাহলেও আপনারা বুঝবেন যে এটি পানামা ডিজিজ। আর তৃতীয়ত, আপনার যে লক্ষণটি পাতায় প্রকাশ পায় তা সুপ আকার ধারণ করে হালকা হলুদ ভাব হয়, গাছের পাতা সম্পূর্ণভাবে মরে যায় না। এই যে এরকমভাবে আপনার গাছের পাতাগুলো এরকম দেখা যায়, এটিকেই পানামা ডিজিজ বলে। আরেকটি গাছ দেখাই যে পানামা ডিজিজ নাকি আপনার চিকাটোকা। এর পাশে আরেকটি গাছ দেখেন, গাছটি আপনার ফেটে গিয়েছিল, কিন্তু কীটনাশক দেওয়ার কারণে আপনার এই গাছটি হালকাভাবে আপনার সুস্থ হয়েছিল, কিন্তু পানামা ডিজিজের লক্ষণ এখনও আছে, সম্পূর্ণভাবে গাছটি সারে নাই। গাছটি আপনার পানামা ডিজিজ থেকে এখনও পুরোপুরিভাবে মুক্ত হয় নাই। পানামা ডিজিজ মুক্ত করা যায় যদি প্রাথমিক অবস্থায় তার চিকিৎসা করা যায়, সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করা যায়, তাহলে আপনার গাছগুলা সঠিকভাবে আপনার চিকিৎসা করলে আপনার পানামা ডিজিজ দূর হয়ে যায়। দেখেন এই গাছটি মাছ পাতা ভালো আছে এখনো। তারপরের গাছটি দেখাবো যে পাতাগুলো মরে গেছে, আপনার পাতাগুলো মরে গেছে, শুকিয়ে গেছে। এটার নাম হলো চিকাটোকা রোগ। এই রোগটি একটি ছত্রাকবাহিত রোগ। এই গাছটিও আপনার সঠিকভাবে চিকিৎসা না করলে আপনার ফলন দেয় না, মারা যায়, আস্তে আস্তে মারা যায়। আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কি না আমি জানি না, যে একই সাথে দুইটি গাছ রাখছেন, উনি অতিরিক্ত ফলের আশায়, কিন্তু অতিরিক্ত ফল তো হবেই না, লস হয়ে গেছে মনে হয়। আপনাদের কি মনে হয় এই গাছটি রাখা ঠিক হয় নাই? এভাবে বাগান করলে আপনার কোনো দিনই একটি চাষি সফলভাবে তার ফসল উৎপাদন করতে পারবে না, সফলভাবে ফসল গড়ে তুলতে পারবে না। এটিও একটি বড় সমস্যা। আপনাদেরকে আমি পানামা ডিজিজের গাছটির সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন, লক্ষ্য করেন, একটু বারবার দেখাইতেছি যাতে আপনাদের পানামা ডিজিজ চিনতে ভুল না হয়। দেখেন গাছের পাতাগুলা কীরকমভাবে শুরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে। গাছের পাতা, মাছ পাতাটা আপনার কিভাবে
পচে গেছে। এরকম লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে এটি পানামা ডিজিজ হয়েছে। পানামা ডিজিজের তেমন কোনো চিকিৎসা নাই, কিন্তু নিয়মিতভাবে যদি কীটনাশক প্রয়োগ করা যায় তাহলে পানামা ডিজিজ ভালো করা সম্ভব। কীভাবে সম্ভব আপনাদেরকে আমি জানিয়ে দেব পরের ভিডিওতে।